আজ আমরা এই মহাবিশ্বের এমন কিছু রহস্য সম্পর্কে আলোচনা করব যা এই বিশ্বের মাত্র 2% মানুষ জানে। কিন্তু এই ভিডিওটি দেখার পরে আপনিও সেই 2% লোকের সাথে যুক্ত হয়ে যাবেন যারা মহাবিশ্ব সম্পর্কে জেনেছে। এই রহস্য বুঝতে পেরে যে কোনো ব্যক্তি তার জীবন পরিবর্তন করতে পারেন। আসুন আমরা মহাবিশ্বের এই রহস্যগুলো জেনে নেই। যার মধ্যে প্রথম রহস্য হলো দ্য পাওয়ার অফ মেডিটেশন। হ্যাঁ, ধ্যানের আশ্চর্য শক্তি আছে। ধ্যান একটি আধ্যাত্মিক অনুশীলন যা অনেক আগে থেকেই মানব সভ্যতায় ব্যবহার হয়ে আসছে। এটি একটি মানসিক এবং শারীরিক অবস্থা যেখানে একজন ব্যক্তি তার মনকে শান্ত করে। আমাদের মাথায় প্রতিদিন 60,000-এরও বেশি চিন্তা আসে, কিন্তু তার মধ্যে কয়েকটি চিন্তাই আমাদের কাজে লাগে। ধ্যান আমাদের সেই ভালো চিন্তাগুলোকে মনোনিবেশ করার শক্তি দেয় এবং সত্যি এর শক্তি সমগ্র মহাবিশ্বে খুবই আশ্চর্যজনক। এমনকি বিজ্ঞানও ধ্যানের এই ক্ষমতাকে স্বীকার করেছে এবং মানসিক চাপ, ক্লান্তি, বিষণ্ণতা দূর করতে আত্মবিশ্বাসী হয়ে গড়ে তোলার জন্য ধ্যান অনেক সহায়ক। দ্বিতীয় রহস্য, আকর্ষণের নীতি। আকর্ষণের নীতি মানে ল অফ অ্যাট্রাকশন এই মহাবিশ্বের আরেকটি অমীমাংসিত রহস্য যা অনেকাংশে উন্মোচিত হয়েছে, তবুও এর ক্ষমতা সম্পর্কে এখনো খোঁজ চলছে। এই তত্ত্ব অনুসারে আমরা যা চিন্তা করি সেটারই ঝলক আমাদের চারপাশে আমরা দেখতে পাই। আমরা যা ভাবি সেটা আমাদের জীবনে সত্য হয়। এই নিয়ম অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সাথে কাজ করে। আমরা যে জিনিসগুলো অর্জন করতে চাই, আমাদের অনুভূতিগুলো তাদের সমস্ত শক্তি দিয়ে তাদের আকর্ষণ করে। এটিই প্রকৃতির নিয়ম, অর্থাৎ আকর্ষণের নিয়ম তার জাদু ছড়িয়ে দেয় এবং সেই জিনিসটি আপনার জীবনের খুব কাছাকাছি চলে আসে। একইভাবে সেই কল্পনাও আপনার জীবনে বাস্তবে পরিণত হয়। রহস্য নাম্বার 3, দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড। কৃতজ্ঞতা এই রহস্যটি এই মহাবিশ্বকে আরো রহস্যময় করে তোলে। কারণ আমরা যখন এই অনুভূতির মাধ্যমে আমাদের জীবনের সুখ, আনন্দ, যে কোনো পরিস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমাদের ইতিবাচক চিন্তার স্পন্দন মহাবিশ্বে খুব দ্রুত পৌঁছে যায় এবং ফলস্বরূপ আমাদের জীবনে যতই কষ্ট থাকুক না কেন, তা আপনাকে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করে। কৃতজ্ঞতা আপনার জীবনে আনন্দের নতুন রং ছড়াতে শুরু করে। এটি শুধুমাত্র এই কারণে সম্ভব কারণ আপনি আকর্ষণের নীতি অনুসারে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আপনার জীবনে ভালো জিনিস এবং পরিস্থিতিকে আকর্ষণ করছেন। রহস্য নাম্বার 4, কোয়ান্টাম ফিজিক্স। এটিও মহাবিশ্বের আরেকটি আশ্চর্যজনক রহস্য। যখন বিজ্ঞানীরা পরীক্ষা করেন, এর ফলাফল ছিল মাইন্ড ব্লোয়িং। এই রহস্য হচ্ছে আপনি যা কিছু ভাবছেন, দেখছেন, শুনছেন, অনুভব করছেন তা আপনি কোনো না কোনো সময় কল্পনা করেছিলেন এবং আপনি আপনার চিন্তার শক্তি দিয়ে আপনার জীবন পরিবর্তন করতে পারেন। আপনি যেই চিন্তাই করেন না কেন, সেই চিন্তার সাথে মিলিত এনার্জি আপনার জীবনে আসতে শুরু করে। এই কারণে একজন দরিদ্র ব্যক্তি 99% ক্ষেত্রে দরিদ্রই থেকে যায়, কারণ সে সবসময় সৃষ্টিকর্তাকে দোষ দিতে থাকে এবং তার বর্তমান অবস্থার জন্য কাঁদতে থাকে। অপরদিকে যারা ধনী হওয়ার চিন্তা করে, তারা ভিড়ের মধ্যে ঘুরে দাঁড়ানোর আলাদা ক্ষমতা রাখে। এই মহাবিশ্বের সবকিছুই এক ধরনের শক্তি, তাই এটি তৈরি বা ধ্বংস করা যায় না। রহস্য নাম্বার 5, পাওয়ার অফ গোলস অ্যান্ড ড্রিমস। আমাদের স্বপ্নগুলো 2 ধরনের। একটি হলো যা আমরা রাতে ঘুমানোর সময় দেখি এবং দ্বিতীয়ত আমরা খোলা চোখে সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই। রাতের বেলায় আমরা কেন স্বপ্ন দেখি এটার ব্যাখ্যা এখনো বিজ্ঞানীরা করতে পারেনি, কিন্তু তারা এটা বলেছেন এই স্বপ্নগুলো আমাদের অবচেতন মন আমাদের পথ দেখানোর জন্য তৈরি করে। কারণ আমরা যা চিন্তা করি তা আমাদের অবচেতন মনে প্রবেশ করে এবং অবচেতন মন ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে মহাবিশ্বের এনার্জি থেকে সেই ছবিগুলো স্বপ্ন আকারে আমাদের কাছে প্রকাশ করে। তাই ঘুমের মধ্যে দেখা স্বপ্নের অর্থ আমাদের বুঝতে হবে। দ্বিতীয় স্বপ্ন যা আমরা খোলা চোখে দেখি, যাকে আমরা লক্ষ্য বা গোল বলি।
এটাও কম শক্তিশালী নয়, কারণ আমাদের মনের ভেতরের সেই তীব্র ইচ্ছার শক্তি থেকে যে এনার্জি বের হয় তা আমাদের বেঁচে থাকার চ্যালেঞ্জকে আকৃষ্ট করে। সেজন্য আপনার জীবনে একটি লক্ষ্য তৈরি করা অত্যন্ত জরুরি, কারণ লক্ষ্য ছাড়া একজন মানুষের জীবন অর্থহীন। এই মহাবিশ্ব আপনার লক্ষ্য অর্জনের জন্য অপেক্ষা করছে, বা আপনার জীবনে তা পূরণ করার জন্য চেষ্টা করছে। রহস্য নাম্বার 6, আমাদের বড় লক্ষ্য নির্ধারণ করতে হলে একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। সেই ক্ষেত্রে ভোর 4টা থেকে 6টার মধ্যে হলে খুবই ভালো হয়। এই সময়টিতে আপনার স্বপ্ন অনুভব করার সবচেয়ে আদর্শ এবং উপযুক্ত সময়। এই সময়ে একজন ব্যক্তির তার বিছানা ছেড়ে ধ্যান করা উচিত, অথবা এমন আধ্যাত্মিক কাজ করা উচিত যা তাকে সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করতে সক্ষম করে। এটি আমাদের মনকে এবং শরীরকে শান্ত করে এবং নিয়ন্ত্রণ করে। এই সময়টিকে প্রার্থনার জন্য আদর্শ বলে মনে করা হয়। এই সময় ধ্যান করলে আমাদের শরীরে সব ধরনের রোগ থেকে মুক্তি পায়। রহস্য 7, দ্য পাওয়ার অফ রাইটিং ইউর থট অ্যান্ড সেলফ টকিং। এই দুটো শক্তি এই মহাবিশ্বে খুবই আশ্চর্যজনকভাবে কাজ করে। এতক্ষণ আপনি নিশ্চয়ই জেনে গেছেন কিভাবে চিন্তার শক্তি এই মহাবিশ্বে কাজ করে, কিন্তু আমরা যখন এই চিন্তাগুলোকে শব্দের রূপ দেই তখন সেই চিন্তার প্রভাব অনেক বড় হয়ে যায়। তাই আপনার চিন্তা ভাবনাগুলোকে লিখুন, এবং তা আপনার লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জগুলো দূর করতে সাহায্য করে। এর জন্য আপনি একটি সাধারণ ডায়েরি এবং একটি কলম দিয়ে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক বার আপনার চিন্তাগুলো লিখতে পারেন। যখন আপনি আপনার চিন্তা ভাবনা লিখেন তখন একভাবে আপনার ভিতরের ইচ্ছা শক্তি নির্গত হয়, এবং সেই শক্তি আপনাকে সেই লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করে। এখন আসুন নিজের সম্পর্কে কথা বলি। সেলফ টক মানে নিজের সাথে যোগাযোগ করা, নিজের সাথে কথা বলা। আপনার হৃদয়ের কণ্ঠস্বর শুনুন, এবং আপনার অবচেতন মনে আপনার কণ্ঠস্বর পৌঁছে দিন, কারণ আমাদের কণ্ঠস্বর সবচেয়ে শক্তিশালী একটি উপাদান। আপনার অবচেতন মন আপনার কণ্ঠস্বর শুনতে পায়, এবং সেই কথাগুলো অবচেতন মন স্টোর করতে থাকে। তাই নিরিবিলি জায়গায় বসে নিজেকে প্রশ্ন করুন এবং নিজের সাথে নিজেই কথা বলুন। আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করার নতুন নতুন উপায় আপনি অবশ্যই পেয়ে যাবেন। রহস্য নাম্বার 8, দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। আমার আগের অনেক ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলেছি। আপনি চাইলে সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন, কারণ একই কথা বারবার বলে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। যদি আমি এটাকে এক কথায় বলি তাহলে এটি এমন একটি কৌশল যার মাধ্যমে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে মানসিক ছবিতে রূপান্তর করি। কল্পনা শক্তির সাহায্যে আপনি আপনার চিন্তাকে অনুভব করবেন, এবং আপনি আপনার লক্ষ্যের আরো কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। এটিও এই মহাবিশ্বের আরেকটি অনন্য শক্তি। আপনি এটিও অনুভব করতে পারবেন। আপনাকে কেবল আপনার চিন্তা ভাবনাগুলোকে ইমাজিন করতে হবে, এবং আপনার ছবির মাধ্যমে অবচেতন মনে পাঠাতে হবে। এরপর অবচেতন মন আপনাকে সাহায্য করবে আপনার লক্ষ্য পূরণের। রহস্য নাম্বার 9, কনসিস্টেন্সি ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল সিক্রেট অফ দিস ভিডিও। আপনি তো এই কথা অবশ্যই শুনেছেন, কনসিস্টেন্সি ইজ দ্য কি। আপনি ইতিবাচক চিন্তা করছেন এবং আপনার উদ্দেশ্যগুলোও ঠিক করছেন, কিন্তু ঠিক পরের মুহূর্তেই আপনি যদি আবার নেতিবাচক হয়ে যান তাহলে আপনি আপনার অবচেতন মনের শক্তিকে অবহেলা করছেন। আপনাকে ইতিবাচক চিন্তার পাশাপাশি অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে। আশা করি আপনি সবসময় মহাবিশ্বের এই রহস্যগুলোর ভালো ব্যবহার করবেন। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এভাবেই এগিয়ে যেতে থাকুন এবং সবসময় নতুন কিছু শিখতে থাকুন, এবং সবচেয়ে বড় কথা, আনন্দে থাকুন। এটি ভালো থাকার সবচেয়ে বড় উপায়। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।